আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ডুরান্ড কাপের ফিক্সচার ঘোষণা হয়ে গিয়েছে, মানে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বলা যেতে পারে। ট্রফি উন্মোচন হলো রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত দিয়ে ট্রফির উন্মোচন হলো। ফিক্সচার আপনাদের জানাবো, ইস্টবেঙ্গল কোন গ্রুপে, মোহনবাগান কোন গ্রুপে, কে কবে নামছে সেটাও জানাবো। পাশাপাশি ইস্টবেঙ্গল আজকে তাদের কলকাতা লিগের যে ম্যাচ, মানে সিএফএল ক্যালকাটা লিগের ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করলো। দুটো টিমেরই গোল কিন্তু অসাধারণ হয়েছে। তবে ইস্টবেঙ্গলের আজকে খেলা দেখে মন ভরেনি। গুইতে পেকা তিনি গোল করেছেন ইস্টবেঙ্গলের হয়ে। তবে আমান সিকে যে গোলটা মিস করেছেন সেটা মানে কি করে মিস করলেন জানা নেই। একদম ফাঁকা গোল, গোলকিপার ছিলেন সামনে, গোলকিপারের গায়ে লেগে বলটা এতটাই আস্তে মেরেছেন গোল পর্যন্ত পৌঁছলো না, ডিফেন্ডার এসে বাঁচিয়ে দিলেন। তো আমান সিকেরা আর কবে ম্যাচিওর হবেন, সায়ন ব্যানার্জি বা আমান সিকেরা, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। জেসিন ছিলেন না, মহতোষ ছিলেন না, ফলত কোথাও গিয়ে গোল করার লোকের একটা অভাব ছিল ইস্টবেঙ্গলের। তবে অনেকেই বলছেন মাঠে কি রাজনীতি হলো, সুরুচি সংঘের কাছে কি ইচ্ছে করে ইস্টবেঙ্গল আত্মসমর্পণ করলো, সেসব নিয়ে আমি বলতে চাইছি না। তবে সেটা বিতর্কের বিষয়, এবং রাজনীতি ফুটবল মাঠে না হয় বাঞ্ছনীয়, এটুকুই আশা রাখবো। তবে হেরে গেল, মানে হেরে তো যায়নি, এটাই বড় ব্যাপার, ড্র হয়েছে। তবে সুরুচির বিরুদ্ধে ড্র করাটা হেরে যাওয়ারই সামিল। যারা প্রথম ম্যাচটাই শুরু করেছিল 7 গোল দিয়ে, তারা যদি ড্র করে 1-1 গোল করে, সেটা সত্যি কষ্ট লাগে, ভালো লাগে না আর কি। তো ইস্টবেঙ্গলের এই ড্র, প্রথম ম্যাচে জয়, তো দুটো ম্যাচ খেলে এখনো পর্যন্ত 4 পয়েন্ট। দেখা যাক পরবর্তীতে কি হয়, এবং এই পরে পিভি বিষ্ণু বা ডেভিডদেরকে খেলানো হয় কিনা। কিন্তু যেটা বড় বিষয় সেটা হচ্ছে ডুরান্ড কাপ। 24টা টিম নিয়ে ডুরান্ড কাপ শুরু হতে চলেছে। তার ট্রফি রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর হাত দিয়ে ট্রফির উন্মোচন হলো। এবার 24টা টিম খেলছে। তবে একটা বিষয়, আইএসএল এর একাধিক টিম কিন্তু নাম তুলে নিয়েছে, তারা খেলছে না। যেমন বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, এই ধরনের প্রায় 8টা টিম তারা কিন্তু খেলছে না। হায়দ্রাবাদ বা যদি বলি দিল্লি এফসি, তারা কিন্তু খেলছে না। 6টা টিম, আইএসএল এ বোধহয় 6টা টিম খেলছে এবারের এই টুর্নামেন্টে। নর্থ ইস্ট খেলছে, জামশেদপুর খেলছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এরা খেলছে। তো খুব স্বাভাবিকভাবেই অনেকে মনে করছেন যে ডুরান্ডের জৌলুস কিছুটা কমবে। তবে ডুরান্ড যারা করেন সেনাবাহিনী, তারা কিন্তু এতে দমে যাওয়ার পাত্র নয়। তারা ভারতীয় টিম, পাশাপাশি তাদের সেনাবাহিনীর যে টিমগুলো থাকে সেগুলো যেমন খেলছে, বিদেশি টিম দুটো টিম আসার কথা, ইন্দোনেশিয়ান আর্মি এবং নেপাল আর্মি, অর্থাৎ দুটো বিদেশি টিমকে এই ডুরান্ডে খেলানো হবে, যেটা কিন্তু একটা আকর্ষণ বাড়াবে বলে মনে হচ্ছে। 6টি গ্রুপে ভাগ করা হয়েছে 24টা দলকে। তার মধ্যে প্রথম গ্রুপ হচ্ছে গ্রুপ এ, যেখানে ইস্টবেঙ্গল রয়েছে। গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান। গ্রুপ এ, গ্রুপ বি তাদের খেলাগুলো কলকাতাতেই হবে। আপনারা ইতিমধ্যেই জানেন কলকাতা, আসাম, মণিপুর, জামশেদপুর, এই সমস্ত জায়গাগুলোতে খেলা হবে ঘুরিয়ে ফিরিয়ে। তো ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা কলকাতাতেই খেলবে। এবার ইস্টবেঙ্গল আছে গ্রুপ এতে। ইস্টবেঙ্গল তাদের জার্নি শুরু করছে একদম উদ্বোধনী ম্যাচ দিয়ে। 23শে জুলাই 5:30 নাগাদ ম্যাচ শুরু হবে। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি। ইস্টবেঙ্গলের গ্রুপে কারা কারা আছে? ইস্টবেঙ্গল, সাউথ ইউনাইটেড এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি, নামধারী এফসি। তুলনামূলকভাবে আমি যদি দেখি, খুব শক্ত গ্রুপ নয়। গ্রুপ বিতে আছে মোহনবাগান, এই গ্রুপেই আছে মোহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি, বিএসএফ এফটি, তারা রয়েছে। এক্ষেত্রে বলবো ডায়মন্ড হারবার কিছুটা সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপাবে। মোহনবাগান এখনও পর্যন্ত ঠিক নয়, তবে তারা সিনিয়র জুনিয়র মিলিয়ে মিশিয়ে হয়তো ভারতীয় টিমই খেলাবে, বিদেশি কেউ থাকবে বলে মনে হচ্ছে না। মোহামেডানের তো বিদেশি অ্যাজ সাচ নেই, তারাও কিন্তু জুনিয়র টিম নিয়েই তারা এখানে খেলতে নামবেন। তো মোহামেডানের সেই শক্তি নেই। এখন ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের প্লেয়াররা কবে নামবে প্র্যাকটিসে, সেটা তো একটা অ্যাভেলেবিলিটি দেখা হচ্ছে। ইতিমধ্যেই বলা হয়েছে যাতে দ্রুত তারা চলে আসে। 10ই জুলাই থেকে ঠিক করা হয়েছিল প্রথমে, তারও আগে 20শে জুলাই বলা হচ্ছিল। তারপর দেখা গেল এই ডুরান্ড উদ্বোধনী ম্যাচ খেলতে হবে, তো 10ই জুলাই শেষমেশ ঠিক হয়েছে 15ই জুলাই থেকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নামবে। যেহেতু 23শে জুলাই ইস্টবেঙ্গল খেলতে নামছে, আর মোহনবাগান প্রথম ম্যাচ খেলতে নামছে 31শে জুলাই মোহামেডানের বিরুদ্ধে। তো ডুরান্ড কিন্তু যথেষ্ট কঠিনও হতে চলেছে,
এবং ডুরান্ডের ডার্বি কবে হবে এটা একটা বিষয়। তবে গ্রুপ লিগে তো যেহেতু দুটো টিম একই গ্রুপে পড়েনি, চান্স নেই। এবং আমি যা ফিক্সচার দেখছিলাম, পরবর্তীতে ফিক্সচার কিছুটা রদবদল হতে পারে। যদি রদবদল হয় তাহলে দেখা যাবে। এখনও পর্যন্ত যেটা দেখছিলাম তাতে অন্তত কোয়ার্টার ফাইনালের আগে হওয়ার চান্স খুবই কম। দুটো টিমই যেহেতু মানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এ এবং বি গ্রুপে কিন্তু দুটোই শক্তিশালী টিম। এখন যদি কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালের আগে দেখা হওয়ার চান্স খুবই কম। ডুরান্ডের ডার্বি হওয়ার চান্স খুবই কম। কোয়ার্টার ফাইনালে হলেও হতে পারে। তো দেখা যাক কি হয়। তবে ডুরান্ডের এই ফিক্সচার প্রকাশের সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে ডুরান্ডের আইএসএলের টিমগুলো খেলছে না, কারণ আইএসএল কবে হবে সেটা কোনো ঠিক ঠিকানা নেই। অন্যান্য টিমগুলো আইএসএলের যে এই কটা টিম খেলছে, তো অন্যান্য টিমগুলো না খেলার পেছনে তারা এখনও নামেনি, প্র্যাকটিস শুরু করেনি, তারা প্রিপেয়ার্ড নয় ডুরান্ড খেলার জন্য। তাই তারা ডুরান্ড থেকে নাম তুলে নিয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল মোহনবাগানও হয়তো নাম তুলে নেবে, কিন্তু শেষমেশ মোহনবাগান নামছে। মোহনবাগানের ম্যাচ যদিও অনেকটা পেছনে দেওয়া হয়েছে। মোহনবাগান কীভাবে খেলবে, সিনিয়র টিম খেলাবে নাকি জুনিয়র সিনিয়র মিলিয়ে মিশে খেলাবে এখনও ঠিক নয়। এবং কবে থেকেই বা সিনিয়র টিমটা প্র্যাকটিসে নামবে, জুনিয়র টিম তো কলকাতা লিগ খেলছেই, সেটাও এখনও পর্যন্ত জানা যায়নি। এখন ফিক্সচার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, দেখা যাক কবে মোহনবাগানের সিনিয়র টিম ইস্টবেঙ্গলের সিনিয়র টিম প্র্যাকটিসে নামে। এবং যেহেতু ফিক্সচার ঘোষণা হয়ে গেছে, ফলত যুদ্ধ এলান কর দিয়া গিয়া হ্যায়, যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে। এবার দেখা যাক এই ডুরান্ডে এবার কে কতটা লড়াই করে এই ট্রফি ঘরে তুলতে পারে। তবে মৌসুমের শুরুতে নিঃসন্দেহে এটা বড় টুর্নামেন্ট, ঐতিহ্যশালী টুর্নামেন্ট। এশিয়ার মধ্যে 3টে যে প্রাচীনতম টুর্নামেন্ট রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মানে প্রাচীনতম টুর্নামেন্ট হচ্ছে এই ডুরান্ড কাপ। তো 134তম ডুরান্ড কার ঘরে যায়, কারা ঘরে তোলে, সেটা অতি অবশ্যই দেখার বিষয়। তবে মণিপুরেও খেলা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু বড় বিষয়। মণিপুরে ফুটবল খেলা হবে, মণিপুরের যা সাম্প্রতিক অবস্থা হয়েছিল সেদিক থেকে বলতে গেলে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স বা এই ভারতীয় সেনাবাহিনী ডুরান্ডের খেলা মণিপুরে দিয়ে। তো দেখতে হবে যে কতটা সেখানে শান্তি শৃঙ্খলা মেনে খেলা হয়। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি দেখতে কবে যাবে দর্শকরা, আপনারা সেটা মানে থেকে যেতে পারেন, কারণ কোয়ার্টার ফাইনালের আগে যাওয়ার সম্ভাবনা কম। ও হ্যাঁ, আরেকটা বিষয় বলবো যে এটা কিন্তু গোটা 1 মাস ধরে টুর্নামেন্টটা চলবে। 23শে অগস্টই হবে ফাইনাল। 23শে জুলাই থেকে স্টার্ট হচ্ছে, 23শে অগস্ট পর্যন্ত এই 1 মাস প্যাকড ফুটবল টুর্নামেন্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই জুলাই মাস থেকে। তো বি প্রিপেয়ার্ড, সিট বেল্ট বেঁধে নিন, ফুটবল ম্যাচ দেখতে হবে। 5:30 থেকে খেলা শুরু হবে। সোনিতে খেলা দেখানো হবে, সোনি লিভ এবং সোনির আরও যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে আপনারা কিন্তু ডুরান্ডের ম্যাচগুলো দেখতে পারবেন। নিঃসন্দেহে একটা টুর্নামেন্ট মৌসুমে শুরু হচ্ছে টুর্নামেন্ট দিয়ে, ডুরান্ড কাপ দিয়ে। তো হোপ ফর দ্য বেস্ট। আশা করব যে এই টুর্নামেন্টে বেশ রোমহর্ষক রোমাঞ্চকর ম্যাচ আমরা দেখতে পারবো। আইএসএলের এই টপ টিমগুলো না খেললেও যে ডুরান্ড জমকালো হতে পারে সেটা আশা রাখি। দেখা যাক। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।